নমস্কার সকলকে, আপনাদের সকলকে স্বাগত জানাই সৌরভ শিকদার ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে। আমরা এখন উপস্থিত উড়িষ্যার রায়গড়া জেলার অন্তর্গত চাটিকোনা নামক একটি গ্রামে, গ্রামাঞ্চল এটি। এবং এই অঞ্চলের কিছু বিশেষ ঝর্ণা বা ওয়াটারফল এবং কিছু মন্দির আমরা এখন দেখব। তো জাস্ট ঘুরতেই এসেছি, এখানে কিছু কিছু ন্যাচারাল দৃশ্য আপনাদের সামনে শেয়ার করব। আমরা উপস্থিত পাতালেশ্বর টেম্পল এবং গদগদা ওয়াটারফলের সামনে। তো এটি একটি সুন্দর ছোট ওয়াটারফল এবং তার সাথে একটি শিব মন্দির রয়েছে, যেটাকে পাতালেশ্বর টেম্পল বলা হয়ে থাকে। তো সেটার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো আমরা এখন শিব মন্দিরের দিকেই আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উঠছি। তার পাশে সুন্দর একটা ঝর্ণা, পরে ডিটেলে আপনাদের দেখাবো সামনে গিয়ে। তো এই হলো সেই শিব মন্দির। এর ওপরে এই গদগদা জলপ্রপাত বা গদগদা ঝর্ণা আরও ওপর থেকে বয়ে চলে আসছে। সেই ওপরের দিকে আমরা আস্তে আস্তে উঠবো, আগে শিব মন্দিরটা আমরা দেখে নিই। খুবই সুন্দর, সবুজের মাঝে পাশে জলের স্রোত বয়ে চলেছে। তার মধ্যেই এই ছোট্ট একটি শিব মন্দির, যেখানে আমরা এখন আসছি। এখন আমরা এই পাতালেশ্বর টেম্পলের বাইরেই দাঁড়িয়ে আছি। তো পাশেই ঝর্ণা রয়েছে, আমরা ঝর্ণাটা একটু পরে দেখাবো, আস্তে আস্তে এগোবো আগের দিকে। তো এই হলো সেই শিব মন্দির, ছোট একটা শিব মন্দির। বেশ অনেক লোকই আসছে। বিশেষত এই চাটিকোনা জায়গাটি বা এই ঝর্ণার জন্য যে বিখ্যাত এই জায়গা, সেটা একটি পিকনিক স্পট হিসেবে এখানে খুবই খ্যাত এবং প্রচুর লোক এখানে আসে। এখন করোনা আবহের জন্য হয়তো লোকজন একটু কম আসছে, কিন্তু এই শিব মন্দির এখানকার প্রধান আকর্ষণ এবং এই ঝর্ণার জল এখানকার প্রধান আকর্ষণ। তো আমরা পুরো জায়গাটাই এক্সপ্লোর করব এবং যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবে। তো এখন আমরা যেই জায়গাটায় যাচ্ছি, এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরের মধ্যে এই যে জায়গাটা,
এখানে একটু নিচু হয়ে যদি আমরা ঢুকতে পারি তাহলে সেখানে শিবলিঙ্গ দেখতে পারবো, যেখান থেকে এই পাতালেশ্বরের উৎপত্তি। তো এই পাতালেশ্বর ভগবান এই সুড়ঙ্গের মধ্যে দিয়েই তার উৎপত্তি হয়েছিল। এই ভিতরে এখনও সেই শিবলিঙ্গটি রয়েছে। তো অত নিচে আমরা এখন যেতে পারছি না, আমরা চেষ্টা করব কোনোভাবে ভিডিও করে যদি জায়গাটা দেখানো যায়। তো এখান থেকে এখনও একটা ছোট জলের স্রোত বয়ে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পাথরের স্রোতের পাশেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে, যা পাতালেশ্বর মন্দির নামে পরিচিত। এবং পাশ দিয়েই ঝর্ণা বয়ে চলেছে, সবুজ আর পাথরের সজ্জা, অত্যন্ত সুন্দর একটা জায়গা। মন ভরে যায়, মন শান্ত হয়ে যায়। তো এই সেই সুড়ঙ্গ যার মধ্যে পাতালেশ্বরের উৎপত্তি। তো এই সুড়ঙ্গের মধ্যেই সেই শিবলিঙ্গ রয়েছে, যেখান থেকে পাতালেশ্বর ভগবানের প্রকাশ ঘটেছিল। সেই শিবলিঙ্গ থেকেই ধীরে ধীরে এই মন্দিরের মাধ্যমে, মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে এই পাতালেশ্বর ভগবান এতটা খ্যাত হয়েছে এই অঞ্চলে। এই গুহার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো এই হলো বড় গদগদা ওয়াটারফল। আপনারা দেখতে পাচ্ছেন কত জোরে জলটা এসে পড়ছে, পাথরের মাঝখান থেকে জলটা এসে পড়ছে এবং কতটা আওয়াজ হচ্ছে।
এই হলো বড় গদগদা ওয়াটারফল, যেটা মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে। তো আমরা এতক্ষণ এই গদগদা ওয়াটারফল ধরেই এগিয়ে চলেছিলাম এর ডাউনস্ট্রিম সাইডে। তো এখন আমরা দেখব একদম মন্দিরের সামনে, গেটের সামনে ডান দিকে যেটি রয়েছে ছোট গদগদা ওয়াটারফল, সেদিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলব। তো এই যে জলস্রোতটা, এটা বড় গদগদা থেকে এসে নিচে ছোট গদগদা ওয়াটারফল তৈরি করছে, যেটা একদম মন্দিরে ঢোকার সময় যে ডান দিকে একটা ছোট ঝর্ণার মতো রয়েছে, সেটিই হলো ছোট গদগদা ওয়াটারফল, যেটা তৈরি হয়েছে এই বড় গদগদা ওয়াটারফল থেকেই। তো আমরা এখন ছোট গদগদা ওয়াটারফলের দিকেই যাচ্ছি। ওপর থেকে চেষ্টা করবো এটাকে দেখানো। এই সেই টলটলে জলের স্রোত, যা পাথরের মাঝখান থেকে আস্তে আস্তে এসছে বড় গদগদা ওয়াটারফল থেকে এবং তৈরি করছে এই ছোট গদগদা ওয়াটারফলের একটা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই ছিল সেই মন্দিরের গেট, যেখান থেকে আমরা ঢুকেছিলাম। তো আমরা দেখবো এখন নিচে গিয়ে এই ছোট ঝর্ণাটাকে আরও কত সুন্দর দেখতে পাওয়া যায়। এখানকার নবগ্রহ মন্দির এই পাতালেশ্বর টেম্পলেরই পাশে রয়েছে। তো এখানেও একটা ছোট্ট ঝর্ণা রয়েছে মন্দিরের বাঁ দিকে। এতক্ষণ আমরা যে গদগদা ওয়াটারফল দেখলাম সেটা মন্দিরের ডান দিকে। তো এই বাঁ দিকের ছোট্ট ঝর্ণা, যেটা সেম পাথরের মাঝখান থেকে জলস্রোতটা একটু কম, সেটা চলে এসছে এখান থেকে। এখানে বেসিক্যালি মন্দিরে ঢোকার আগে এখানে সকলে পা ধুয়ে, হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করে। তার জন্য এই ছোট্ট ঘাট এবং সিঁড়ি বানানো হয়েছে, রেলিং দেওয়া। তো এই সেই জলধারা, যেটা মন্দিরের বাঁ দিক দিয়ে এসছে পাথরের মাঝখান থেকে। এটি ধীরে ধীরে পাথরের স্লোপ পেরিয়ে আগে এগিয়ে গেছে এবং সামনে থাকা যে ক্ষেত জমি দেখতে পাচ্ছেন সেদিকে এগিয়ে গেছে। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এখানে কিছু স্টেপও বানানো হয়েছে, যেটা দূর থেকে অত্যন্ত সুন্দর লাগে। জলের স্রোতটা স্টেপের ওপর দিয়ে বেশ সুন্দরভাবে এগিয়ে যায়। কুলুকুলু শব্দ করতে করতে এই জল এগিয়ে চলেছে নিচের দিকে পাথরের ঘাট বেয়ে। সত্যি উপভোগ্য জায়গাটা।
তো এখন আমরা দাঁড়িয়ে আছি জাস্ট পাতালেশ্বর টেম্পেলের পিছন দিকে, যেখান থেকে এই গদগদা ওয়াটারফলটা নিচে নেমেছে একটু আগে যেটা দেখালাম, সেটা এখানে জাস্ট পাথরের ফাঁক দিয়ে এইভাবে এসছে, সেই জায়গাটা জাস্ট একটু এক্সপ্লোর করতে এলাম। তো সে বেশ ভালো জায়গাটা, একটু দুর্গম, বাট যতটা পারলাম এসে কভার করলাম। তো এরপর আমরা আস্তে আস্তে এগোবো আর একটু ওপরের দিকে, এটার যে উৎস মানে এটার যে আপস্ট্রিম সেটা দেখার জন্য।